রমজান মাস চলতেছে, আপনি 2 রাকাত নামাজ এখনো পর্যন্ত পড়েন নাই। নবীজি বলেছেন এই রমজান মাসে যে ব্যক্তি 2 রাকাত নামাজ একটি নিয়মে পড়বে, আল্লাহ সাথে সাথে তার জীবনের যত বড় বড় কঠিন গোপন শক্ত জিনার গুনাহ পর্যন্ত, ব্যভিচারের গুনাহ, পরকীয়ার গুনাহ, জীবনে যত গুনাহ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে এই রমজান মাসেই আপনার গুনাহগুলো ক্ষমা করে দিবে, আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দিবে। নবীজি বলেছেন তোমরা রমজান মাসে একবার হলেও এই নামাজটি পড়বে, আর এই নামাজের নাম হচ্ছে সালাতুত তাওবার নামাজ। আজকে আমি আপনাদেরকে একদম সহজে শিখিয়ে দেব কিভাবে 2 রাকাত সালাতুত তাওবার নামাজের নিয়ত করে আপনি নামাজটি পড়ে তারপর আল্লাহর কাছে মুনাজাত করবেন। নবীজি ওয়াদা করে গ্যারান্টি দিয়ে বলেছেন এই নামাজ পড়লে আল্লাহ সাথে সাথে আপনাকে মাসুম বাচ্চার মতো বানিয়ে দিবে। জীবনে কত গুনাহ করেছেন, অন্যায় করেছেন, অবিচার করেছেন, নফসের উপরে জুলুম করেছেন। যদি এই মাহে রমজান মাসের মধ্যে এসেও আপনার সেই গুনাহগুলো ক্ষমা করাইতে না পারেন, আপনি ধ্বংস হয়ে যাবেন, আপনি বরবাদ হয়ে যাবেন। নবীজি বদদোয়া করেছেন। আল্লাহর নবীজি একবার মিম্বরের সিঁড়িতে যখন উঠতেছিলেন, পা রাখলেন, বললেন আমিন। সাহাবাই কেরামরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন মিম্বরের প্রথম সিঁড়িতে পা রাখলেন বললেন আমিন, দ্বিতীয় সিঁড়িতে পা রাখলেন বললেন আমিন, তৃতীয় সিঁড়িতে যখন পা রাখলেন বললেন আমিন, কেন আপনি আমিন আমিন বলেছেন বলুন? নবীজি বললেন, আমি যখন মিম্বরের প্রথম সিঁড়িতে পা রাখলাম, আমার কাছে জিব্রাইল এসে কানে কানে আমাকে বলল, ইয়া রাসূলুল্লাহ, যার সামনে আপনার দুরূদ পড়া হয়, সে আপনার নাম উচ্চারণ করা হয় আর সে দুরূদ পড়ে না, তারা ধ্বংস হয়ে যাক। নবীজি বললেন আমিন। তার মানে নবীজির নাম যেখানেই উচ্চারণ করা হোক, মানে মুহাম্মদ বললে আপনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে হবে। নবীজির নাম শুনলে দুরূদ শরীফ আপনি অবশ্যই পড়তে হবে। যদি না পড়েন আপনি ধ্বংস হয়ে যাবেন। নবীজি বললেন, মিম্বরের দ্বিতীয় সিঁড়িতে যখন আমি পা রাখলাম তখন আমি শুনতে পেলাম, আমাকে বলল, যারা রমজান মাস পাইল আর তাদের জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করাইতে পারল না, তারা ধ্বংস হয়ে যাক। তখন আমি বললাম আমিন। তার মানে রমজান মাস পাওয়ার পরেও যদি আপনি আপনার গুনাহগুলো ক্ষমা করাইতে না পারেন, আপনি ধ্বংস হয়ে যাবেন, আপনি হালাক হয়ে যাবেন, আপনি বরবাদ হয়ে যাবেন। এই জন্যে এই রমজান মাসের মধ্যেই আপনাকে নিষ্পাপ হতে হবে, সমস্ত গুনাহের অধ্যায়গুলো মুছে ফেলতে হবে, আর গুনাহগুলো রাখবেন না। একদম সহজে যেভাবে বলে দেব ঠিক সেভাবে মাত্র 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন। এই নিয়মে ইনশাআল্লাহ দুনিয়ার মধ্যে মায়ের পেট থেকে যেমন এসেছিলেন নিষ্পাপ অবস্থায়, ঠিক এই 2 রাকাত নামাজ পড়লে আল্লাহ তেমন নিষ্পাপ আপনাকে বানিয়ে দিবে। জিনা, ব্যভিচারের, নিকৃষ্ট পরকীয়ার গুনাহ পর্যন্ত আল্লাহ ক্ষমা করে আপনাকে নিষ্পাপ করে দিবে। প্রিয় দিনী ভাই এবং মহিলা, মা ও বোনেরা, পবিত্র মাহে রমজান মাস চলছে, রমজান মাস শেষ হয়ে যাচ্ছে, এখনো পর্যন্ত আপনার গুনাহগুলো ক্ষমা করাইতে পারলেন না। নবীজি বলেছেন এ রমজান মাস এমন মাস, রমজান মাস যেদিন শুরু হয়েছে প্রথম রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিনের যত রহমতের দরজা আছে সব রহমতের দরজা আল্লাহ খুলে দিয়েছে। আসমান এবং জমিনের রহমতের দরজা এখন খোলা আছে। আপনি যেই কোনো দোয়া করবেন আল্লাহর রহমতে আল্লাহ কবুল করবে। এ রমজান মাস এমন মাস, রমজান মাস শুরু হয়েছে আর জাহান্নামের গেটের মধ্যে আল্লাহ তালা লাগিয়ে দিয়েছে। রমজান মাস শুরু হয়েছে, আপনার মা বাবা, দাদা দাদি, নানা নানি যারা অন্ধকার কবরের মধ্যে ছিল, আযাবের মধ্যে ছিল, রমজান মাসের খাতিরে আল্লাহ 1 মাস কবরের আযাব বন্ধ করে দিয়েছে এবং প্রতিদিন ইফতারের সময় 10 লক্ষ জাহান্নামীদের
তাদেরকে আল্লাহ ক্ষমা করে দেয়, আর তাদেরকে রমজানের পরেও আর জাহান্নামের মধ্যে দিবে না, কবরের মধ্যে আযাব হবে না। আল্লাহু আকবার। এত রহমতের মাস, এত বরকতের মাস রমজান মাস আপনি আর পাবেন না। সারা বৎসরের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাস রমজান মাস। রমজান মাস কোরআন নাজিলের মাস। এই রমজান মাসকে পাওয়ার জন্য নবীজি একদিন নয়, 2 দিন নয়, 1 মাস নয়, 2 মাস পূর্ব থেকে 2 মাস পর্যন্ত রাত দিন যখনই তিনি আল্লাহর কাছে মুনাজাত করতেন, রমজান মাসকে পাওয়ার জন্য আল্লাহর কাছে এভাবে বলতেন, আমার সঙ্গে বলুন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই রমজান মাসের এত দাম। রমজান মাসেও যদি আপনি আপনার জিনা ব্যভিচার জীবনে যত ভুল করে গুনাহগুলো করেছেন আপনি ক্ষমা করাইতে পারেন নাই, আপনি আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ আপনার দোয়াকে কবুল করে না, কারণ আপনি জিনা ব্যভিচার করেছেন, পরকীয়ার গুনাহ করেছেন, মোবাইলে পরপুরুষ পর নারীর সঙ্গে কথা বলেছেন, অনেক আল্লাহ রাগ হয়ে আছে আপনার প্রতি। আপনি এই রমজান মাসে মাত্র 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, আল্লাহ সঙ্গে সঙ্গে আপনাকে ক্ষমা করে দিবে। আর এটার নামই হচ্ছে তাওবার নামাজ। আচ্ছা, তাওবার নামাজ আপনি কখন পড়বেন, কিভাবে পড়বেন? শুনুন, নিয়ম কানুনটা সঠিকভাবে পড়তে হবে আপনাকে। আপনি তাওবার নামাজটা দিনে অথবা রাতে যে কোনো সময় পড়তে পারেন, তবে দিনে নামাজের নিষিদ্ধ সময় ছাড়া যে কোনো সময় পড়তে পারেন। নামাজের নিষিদ্ধ সময় 3টি। ফজরের নামাজটা পড়ার পর সূর্য ওঠার 20 মিনিট আগ পর্যন্ত কোনো নামাজ পড়তে পারবেন না। তাছাড়া 7টা, 8টা, 9টা, 10টা, 11টায় পড়তে পারেন, কোনো সমস্যা নেই। আবার জোহরের নামাজ যখন ওয়াক্ত শুরু হয় এর পূর্বে 10 মিনিট মাত্র, তারপর জোহরের নামাজের আজান দেওয়ার পরও পড়তে পারেন, তারপর 1টা, 2টা, 3টায় পড়তে পারেন, কোনো সমস্যা নেই। তারপর আসরের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত কোনো নামাজ পড়া যায় না, বিকাল সন্ধ্যাবেলা। একেবারে মাগরিবের নামাজের পর থেকে ফজরের নামাজের আজানের আগ পর্যন্ত আর নামাজের নিষিদ্ধ সময় নাই। একেবারে সারা রাত, এশার নামাজের পরে, ভোর রাত্রে, সাহারির সময়, যেই কোনো সময়, মাগরিবের নামাজের পরে আপনি যে কোনো সময় এই 2 রাকাত নামাজ পড়তে পারেন। এই নামাজটা পড়ার জন্য সর্বপ্রথম আপনাকে ওযু করতে হবে, পবিত্রতা অর্জন করতে হবে। নবীজি বলেছেন আপনি পবিত্রতা অর্জন করবেন, ওযু করবেন, কিন্তু অনেক মানুষ ওযু করে তাদের ওযুটা পরিপূর্ণ হয় না। ওযু যেহেতু করবেন, পরিপূর্ণ ওযু করবেন। আল্লাহর নবীজি বলেছেন আপনি যদি ওযু করেন, ওযুর শুরুতে আপনি যদি বিসমিল্লাহ পাঠ না করেন আপনার ওযুটা পরিপূর্ণ হয় না। এই জন্যে আপনাকে ওযুর শুরুতে পাঠ করতে হবে। আমার সঙ্গে পড়ুন, বিসমিল্লাহির রহমানির রহিম। এভাবে আপনি বিসমিল্লাহ পড়ে ওযু শুরু করবেন। ওযুটা সুন্দর করে করবেন। আল্লাহর নবীজি বলেছেন যে ব্যক্তি সুন্দর করে ওযু করে তাহলে তার ওযুর অঙ্গ প্রত্যঙ্গের গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দেয়। ওযু করার সময় যখন হাতগুলো ধৌত করবেন হাতের গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দেয়। ওযু করার সময় যখন আপনার মুখ ধৌত করবেন মুখের গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দেয়। ওযু করার সময় যখন আপনার পাগুলো ধৌত করবেন পায়ের গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দেয়। ওযু করার সময় যখন মাথা মাসেহ করবেন আল্লাহ রাব্বুল আলামিন মাথার মাসেহ করার সময় মাথার গুনাহগুলো ক্ষমা করে দেয়। মোট কথা ওযুর প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গর গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দেয়। সুন্দর করে ওযু করে ওযুর পরে কালেমায়ে শাহাদাত পাঠ করবেন। নবীজি বলেছেন ওযু করার পর যদি আপনি কালেমায়ে শাহাদাত পাঠ করতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন
আপনার জন্য 8 জান্নাতের দরজা খুলে দিবে। আপনি যেই কোনো জান্নাতের দরজা দিয়ে যেই কোনো জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবেন। আপনি ওযু করার পরে এভাবে আপনি কালেমায়ে শাহাদাত একটিবার পাঠ করবেন। আমার সঙ্গে পড়ুন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এভাবে আপনি কালেমায়ে শাহাদাতরা পাঠ করবেন। কালিমায়ে শাহাদাত পাঠ করার পরে পবিত্র একটি জায়গাতে দাঁড়িয়ে যাবেন, কারো সঙ্গে কথা বলবেন না। কথা না বলে নামাজটা পড়লে সবচেয়ে ভালো। কারো সঙ্গে কথা না বলে আপনি নামাজের জায়গাতে দাঁড়িয়ে যাবেন। নামাজের জায়গায় দাঁড়িয়ে আপনি আল্লাহর কাছে প্রথমে বাংলাতে বলবেন, আল্লাহ গো, জীবনে যত পরকিয়া, জিনা, ব্যভিচার, যত পরপুরুষ পর নারীর সঙ্গে কথা বলেছি, ও আল্লাহ, সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিও, আর কখনো গুনাহ করব না। আপনি দাঁড়িয়ে আল্লাহর কাছে বাংলাতে মুখে এভাবে বলবেন, আল্লাহ, জীবনে যত পরকিয়া, জিনা, ব্যভিচার, যত গুনাহ করেছি আল্লাহ, যত পরপুরুষ পর নারীর সঙ্গে গুনাহ করেছি তুমি ক্ষমা করে দিও, আর কখনো গুনাহ করব না। গুনাহ করেছি, ভুল করেছি। তারপর আপনি যদি আপনি নিয়ত করতে চান আরবিতে এভাবে নিয়ত করবেন, নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সলাতি তাওবা নফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। এভাবে এই তাওবার নামাজের আরবি নিয়ত যদি আপনি না পারেন কোনো সমস্যা নেই, বাংলাতে অতি সহজে নিয়ত করে আপনি নামাজটি পড়তে পারেন একদম সহজে। আমি বাংলা নিয়তটা আপনাদেরকে এক্ষুনি বলে দিচ্ছি। এভাবে বাংলা নিয়ত করবেন, আমি ক্যাবলামুখী হয়ে 2 রাকাত তাওবার নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। এভাবে বাংলা নিয়তটা করে নামাজটা পড়তে হয়। আমি আবারও বলে দিচ্ছি, যদি আপনি আরবি নিয়ত না পারেন কোনো সমস্যা নেই, বাংলাতে অতি সহজে নিয়তরা করে আপনি নামাজটি পড়তে পারেন। এভাবে আমি আপনাদেরকে নিয়তরা বলে দিচ্ছি, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত তাওবার নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। এভাবে নিয়তরা বেঁধে আপনি মনোযোগ সহকারে নামাজটা পড়তে হবে। দুনিয়ার কোনো টেনশন, চিন্তা ভাবনা মাথার মধ্যে রাখবেন না। নিয়তরা বেঁধে আল্লাহু আকবার বলে আপনি প্রথমে সানা পাঠ করবেন এভাবে, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। তারপর আউযু বিল্লাহ, বিসমিল্লাহ সহকারে সূরা ফাতিহা এভাবে পাঠ করবেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। তারপর বিসমিল্লাহ পড়ে আপনার যে সূরাটা ভালো পারেন ওই সূরাটা পড়বেন। আপনি আলাম তারও ভালো পারেন পড়বেন, অথবা তাব্বাত ইয়াদা ভালো পারেন পড়বেন, কোনো সমস্যা নেই। আমরা তাব্বাত ইয়াদা পড়বো। হ্যাঁ, এভাবে বিসমিল্লাহির রহমানির রহিম, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাআতু হাম্মালাতাল হাতাব, ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। তারপর রুকুতে চলে যাবেন, আল্লাহু আকবার। রুকুতে 3 বার পড়বেন, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। রুকু থেকে উঠিবার সময় পড়বেন, সামিআল্লাহু লিমান হামিদা,
সোজা হয়ে দাঁড়িয়ে পড়বেন রব্বানা লাকাল হামদ। তারপর চলে যাবেন সেজদায়, আল্লাহু আকবার। সেজদায় গিয়ে 3 বার পড়বেন সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার। এই 2 সেজদার মাঝখানে বৈশা 3 বার একটা ছোট্ট দোয়া পড়বেন এভাবে, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি। 3 বার পড়ে আবার চলে যাবেন সেজদায়। এই দোয়াটা না পড়লেও সমস্যা নেই, পড়লে অনেক ভালো। যেহেতু তাওবার নামাজ পড়ছেন 2 সেজদার মাঝখানে সোজা হইয়া বৈশা দেরি করলেও চলে, অথবা দোয়াটা পড়লে ভালো। কেউ রব্বে গফিরলি, রব্বে গফিরলি, রব্বে গফিরলি কেউ পড়ে, আবার আল্লাহুম্মা গফিরলি পড়লেও ভালো, সমস্যা নেই। তাহলে পড়বেন, যদি মন চায়, মনে থাকে পড়বেন 2 সেজদার মাঝখানে দোয়াটা, আল্লাহুম্মা গফিরলি 3 বার। অন্য একটা দোয়া আছে, ওই দোয়াটাও পড়তে পারলে ভালো, ওইটা তো বেশি বড়, নাও পড়তে পারেন, ওইটা বললাম না, এই ছোটটাই বললাম, আল্লাহুম্মা গফিরলি 3 বার পড়বেন। তারপর চলে যাবেন সেজদায়, আল্লাহু আকবার। দ্বিতীয় সেজদায় আবারও প্রথমের মতো 3 বার সুবহান রাব্বিয়াল আ'লা 3 বার পড়বেন, পড়ে আল্লাহু আকবার দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে গিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে দ্বিতীয় রাকাতে আলহামদু সূরাটা পড়বেন, পড়ে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে কুল হুয়াল্লাহ সূরাটা পড়বেন, অথবা যে কোনো একটা সূরা পড়বেন। কুল হুয়াল্লাহ সূরাটাও পড়তে পারেন। পড়া রুকুতে চলে যাবেন আল্লাহু আকবার বলে, রুকু করবেন, রুকু থেকে সোজা হয়ে দাঁড়াবেন সামি আল্লাহু লিমান হামিদা বলে, তারপর সেজদায় চলে যাবেন আল্লাহু আকবার বলে। সেজদায় 3 বার সুবহান রাব্বিয়াল আ'লা পড়ে আল্লাহু আকবার বলে 2 সেজদার মাঝখানে বসে যদি পারেন ওই দোয়াটা পড়বেন, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি। আর না পারলে একটু লেট করে কিছু না পড়ে আবার চলে যাবেন দ্বিতীয় সেজদায় আল্লাহু আকবার বলে। দ্বিতীয় সেজদায় আবারও 3 বার পড়বেন সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। তারপর আল্লাহু আকবার বলে আপনি বসবেন। 2 রাকাত তাওবার নামাজ পড়ে আপনি বসেছেন, বসে তাশাহুদ, দুরুদ শরীফ, দোয়া সূরা পড়ে আপনি সালাম ফিরাবেন এভাবে, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এভাবে সালাম ফেরানোর পরে আপনি 3 বার পড়বেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। সালাম ফেরানোর পরে আপনি কিছু দোয়া পড়বেন, দোয়া পড়ে আপনি আল্লাহর কাছে মুনাজাত করবেন। সালাম ফেরানোর পরে 1 নম্বরে কমপক্ষে আপনি 21 বার, যদি পারেন 100 বার, আপনার ইচ্ছা, কমপক্ষে 21 বার, যদি পারেন 100 বার পড়বেন। প্রথমে দুরুদ শরীফ 100 বার পড়লে তো ভালো, না পারলে 21 বার এভাবে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 নম্বরে আপনি ইস্তিগফার পাঠ করবেন 100 বার এভাবে, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। 100 বার যদি পাঠ না করতে পারেন 21 বার, 21 বার করে করে পাঠ করলেও চলবে, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। 3 নম্বরে আবারও 21 বার দুরুদ শরীফ, মানে প্রথমে 1 নম্বরে 21 বার
দুরূদ শরীফ 2 নম্বরে 21 বার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, একশেষে একবার। 3 নম্বরে আবার 21 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপর আল্লাহর কাছে মুনাজাত করবেন আল্লাহুম্মা আমিন বলে। মুনাজাত করে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের একটি নাম ধরে 3 বার ডাক দেবেন। এটা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিয়ে বলবেন, আল্লাহ জীবনে অনেক গুনাহ করে ফেলেছি, আল্লাহ ভুল করেছি, আর জীবনে কখনো গুনাহ করব না। সব গুনাহগুলো আল্লাহ তুমি রমজান মাসের মধ্যে ক্ষমা করে দাও, মাফ করে দাও, আর জীবনে কখনো গুনাহের কাজের মধ্যে লিপ্ত হব না। এভাবে চোখের পানি ছেড়ে দিয়ে আপনি আল্লাহর কাছে মাপ চাইবেন, আল্লাহর কাছে কান্নাকাটি করবেন। তারপর আপনার জন্য দোয়া করবেন, পরিবার সংসারের জন্য দোয়া করবেন, যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে সবার জন্য আপনার মনের মতো করে আপনি দোয়া করবেন। এভাবে আপনি মুনাজাতরা করবেন ইনশাআল্লাহ। আশা করি খুব সুন্দর করে বুঝতে পেরেছেন। এভাবে মাত্র 2 রাকাত তাওবার নামাজ রমজান মাসে যদি পড়তে পারেন, জীবনের সব গুনাহগুলো 100% গ্যারান্টি ইনশাআল্লাহ আল্লাহ ক্ষমা করে দিবে। আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক। এই 2 রাকাত নামাজ সুন্দর করে পড়ে নিজের গুনাহগুলো ক্ষমা করার তৌফিক দান করুক। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করেছে, ও আল্লাহ তাদেরকে তুমি কবুল করো, মঞ্জুর করো। জীবনে একবার হলেও মক্কা মদিনায় গিয়ে 2টি হাত স্পর্শ করার তৌফিক দান করে দিও, আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।